না, অন্যের সাহায্য লাগবেই লাগবে, লাগবে নি? এখন সাহায্য কাজে লাগবে, এটা তো নিশ্চিত। তবে সাহায্যটা কার থেকে নিব? সবাই বলবে আল্লাহ থেকে। কথা সত্য, কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না। সাহায্য কার থেকে নিবেন? সাহায্য কার থেকে চাইবেন বলেন? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন কার কাছে? আপনারা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না? কিন্তু আল্লাহর কাছে কি চান? যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো, তাহলে 52 বছর আগে জমিন থেকে সুদী এনজিও পালায় যেত। পালাইছে? আরো বাড়ছে বলেন? আল্লাহ দুই দল মানুষের সাথে খুব রাগ। কয় দল? খুবই রাগ। বলে কেমন রাগ? আল্লাহ রেডি থাক বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, রেডি থাক। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ রাগ, ওই দল সুদখোরের দল। আসতে বলেন কেন? বুখারী শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ওই দল হলো যারা ওলিয়া উলিয়া মানে না, ওই দল। এ বিষয়ে বিস্তারিত বয়ান আমার ভিন্ন জায়গায় আছে। তাহলে সাহায্য লাগবেই, এটা তো আমরা নিচ্ছি। এখন কথা হলো সাহায্য কার থেকে নিব? সেই ক্ষেত্রে তাল মিলেন না, বুঝেন। নিজের অন্তর থেকে বিবেক দিয়ে কাজ করবেন, বুঝে শুনে, এটার ফলাফল ভালো। আর আবেগে করবেন, এটার ফলাফল ভালো। আচ্ছা, নিজের অন্তর যদি বলে যে এটা ঠিক, বুঝার পরে তাহলে ওদিকে মন আগায় যায়। এবার বুঝার চেষ্টা করি, সাহায্য তো আল্লাহ থেকে নিব, কথাটা এভারেজ বলে দিলাম, কিন্তু একটু ভালো করে গবেষণা করে দেখি তো। তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই, তাদের থেকে সাহায্য চাইতে দেরি, পাইতে দেরি না। কয়টা দুর্বলতা নাই? 1 নাম্বার, যার পেছনে টান নাই। নাম্বার 2, যার অভাব নাই। নাম্বার 3, যার স্বার্থ নাই। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নেই, পেয়ে যাবে। এবার দেখেন তো, পৃথিবীতে 3 গুণ ছাড়া কে আছে? পিছনে টান নাই এমন কোন মানুষ আছে? আমার সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও, সন্তান বলে দাও, মা বাবাই বলে দাও, তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নাই? বলেন। নাম্বার 2, অভাব নাই। একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই? বরং যে যত টাকার মালিক, তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায় সমাধান হয় না। কথা ঠিক নেই? বড় লোকের বাড়ি আছে 5 তলা রংপুর, এরপর মন ভরে না, বাড়ি আরো লাগবে। গরিব একটা খেরের করে থাইকাও কোনো পেরেশানি নাই। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নম্বরে দেখো, এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই? এই রংপুরের মানুষেরা বলো, কার স্বার্থ নাই? কার নাই? পীর সাহেব নাই না? পীর সাহেব যারা, এর কোনো স্বার্থ নেই। কথা বলেন না কেন? মানে আরো বেশি স্বার্থওয়ালা। মুরিদের দেখাইয়া স্বর্ণের বাড়ি বানায়, ঠিক নেই? আমি 2 জন মানুষ পাইছি স্বার্থ নেই। কয়জন? দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি? 2টা লোক পাইছি স্বার্থ। একজন আমার আম্মাজান, একজন আমার বলে না, ঠিক? কিন্তু সোনার বাংলায় যা দেখলাম, এই 2 জনও স্বার্থপর। কেমনে স্বার্থপর এটা বোঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না। সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে। মা বাবা থানায় গিয়ে মামলা করে সন্তানের বিরুদ্ধে কি স্বার্থ। মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে, প্রমাণ নাই? আবার সন্তান মা বাবাকে জবাই করে। একজন বাবা কত বড় বেঈমান, নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে তুই আমার মেয়ে না,
তুই আমার স্ত্রীর মতো। আমি কি মিথ্যা বলছি? তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো? করোনায় দেখো নাই? বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল, ছেলেরা শিক্ষিত ছেলে অন্যের টাকা দিয়ে এরপরে লাশটারে রাস্তায় ফেলায় দিয়েছে, দরজা জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল, জানালা খুলে দেখেও নাই। ভালো করে ইতিহাস বলিস না রে মুমিন। এই করোনার সময় তাকাইয়ে দেখছো শত শত করোনার লাশ। আমার দেশের প্রশাসন, পুলিশ আর আমার দেশের টুপিওয়ালা মাওলানা, এরা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া করোনার লাশগুলো দাফন করেছে, জানাজা পড়েছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত করোনার লাশ কবরে রাখলো, একজন হুজুরেও করোনায় মরে না। বানায় বলছি? বলতে এখন খানে ধরে উঠবো আর বলবো বানায় বলছি? পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ পাওয়া যাবে, ওলামায়ে আহলে হক, এদের কোন স্বার্থ নেই। এই মেয়ে, আমি যে তোমারে পাও ধরে বুঝাইতেছি, তোমার টাকায় আমি চলি, তুমি আমার টাকায় চলো, তো তোমার পাও ধরে বুঝাই কেন? কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যেরকম দৌড়াই। তোমারে 12টা মাস পাগলের মতো হয়ে গেছে। আলেমরা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, তাবলীগওয়ালারা মেহনত করে, জুমার দিন খতিবরা দৌড়ায়। বেতন কত মসজিদের ইমামের? সর্বোচ্চ 10,000, 15,000, গ্রামে 5-7,000। 6 মাস বাকি, ঠিক নেই? আপনি সরকারি চাকরি করেন, বেতন কত? কয় 22,000। টেবিলের তলে কত? কয় 42। খাইয়াও শান্তি গরম, লাল পতাকা লয়ে রাস্তায় খাড়ায় কয় কি ও? কয় মানববন্ধন করি। বিষয় সরকারের গদিতে আগুন জ্বালাবো। কেন? কয় স্কেল বাড়াইলে দিবে, নাইলে আগুন। সরকারের খাইয়াও সরকারের বিরোধিতা করে না? ইমামের বেতন 5,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম সাহেব জুমার মিম্বরে বৈশা বলে নাই বেতনটা 1 তারিখ দাও, স্কেল বাড়াও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা করো? বলছে কোন ইমাম? অথচ আপনার ঘরে সন্তান কম, হুজুরের ঘরে সন্তান বেশি। কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছেন। আমরা আলেমরা ট্যাবলেট খাই না, নবী নিষেধ করেছেন। ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই বংশের সন্তান বেশি হয়। আপনার ঘরে সন্তান কম, আপনি তো স্লোগান লাগায় রাখছেন, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা আল্লাহর নবীর হাদিস শুনে ওই ঘরের মেয়ে বিয়ে করার চেষ্টা করি যেই বংশে সন্তান বেশি হবে। কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন, কিয়ামতে আমার উম্মত বেশি হবে, আমি গর্বের সাথে জান্নাতে যাব। আচ্ছা, আপনারা যে সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন, জ্ঞানীরা বলেন তো বাংলাদেশের সংখ্যা কি পরিমাণ কমছে? এখন বাড়ছে? সত্য কথা বলতে বলছি না? কি জনসংখ্যা কম না বেশি? সব আমরা হুজুরেরা বাড়াইছি। তার ট্যাবলেটের অ্যাকশন কই? মনে আছে কথা কি শুনতে বলছিলাম, মনে নাই? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ এলাকার মা বোনেরা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, কয়দিনের দুনিয়ার বাহাদুরি করবা? স্বার্থ নাই, অভাব নাই, পিছনে টান নাই, দুনিয়াতে কেউ নাই। তবে এই 3টা গুণে গুণান্বিত যিনি আছেন, তিনি একজন আমার। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস
ওয়ালিয়ুল হামিদ ওয়াতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানা দরস্তে তু আজলা মাকাম। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে ধরে বুঝাই রে যুবক, পাগল হয়ে যাই নাই। আমি যে এতক্ষণ চিল্লে তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে আমার মতো হুজুর হও, বলছি? তাবলীগে না গেলে জাহান্নামে যাবা, বলছি? বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে, আমি একবারও বলি নাই। আমি পাস করলি টুপি মাথায় দিলাম, একবারও বলি নাই তুমিও পাস করলি মাথায় দাও, না দিলে জাহান্নামে যাইবা। ও বাবা, যুবকেরা ভালো করে বুঝো, আমি তোমাকে বুঝায় যাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজে করো, বাধা নাই, ওখানে পড়ো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। প্রফেসর হও, দোয়া করি। তবে একটা অনুরোধ, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক বাবারা, তোমার মতো যুবক এখনো আছে, স্কুলে কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তোমার আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো, তুমি কেন নামাজটা পড়তে পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। আছে 1500 বছর পর্যন্ত কত অপচেষ্টা বেঈমানেরা করলো একটা ভুল বের করার জন্য, কেউ পারে নাই, বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়ে নিজে মুসলমান হয়ে গেছে। ওই আল্লাহর কোরআন সত্য। বলে যুবকেরা, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকামলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে, অন্যায় করবে, তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর গুনাহগারের জন্য, আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই সূরাগুলো জাহান্নামের বয়ান। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাগুলোর বাংলা তরজমা করে দেখি, ওরে বাবা, কোরআন মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন তরজমা করো, জাহান্নামের আয়াতের বর্ণনাগুলো আছে। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। মায়ার নবী আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি আমার ঘরে নবী বয়া বয়া কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি আমার ঘরে বসে কাঁদেন কেন? আমি আয়েশা বেয়াদবি করলাম নাকি? নবী বলেন, না আয়েশা বেয়াদবি করো নাই। তাহলে কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়ঙ্কর? নবী বলেন, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন আল্লাহ পাক আদালত কায়েম করবেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ও রংপুরের মুসলমানেরা, সূর্যের গরমে আর সহ্য করতে পারো না রে মুমিন। ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতে নাই, তারপরও গরম লাগে। এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না, ঘরে ঘরে এসিটা দুর্বল হয়ে যাইতেছে। এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না রে মুমিন?
আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত কান্না করেন। সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আওয়াজ, নবীদের কোনো গুনাহ নাই, তারা ভয়ে কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। এভাবে কান্না করে বেকারার হয়ে যাবেন তারা। উম্মতেরা সুপারিশের জন্য দৌড়াবে, বলবে আমরা পারবো না, চলে যাও। আম্মা জান আয়েশা বলেন উম্মতেরা সর্বশেষ কি করবে? নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে। ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে? নবী বলেন আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় কান্নার অবস্থায়। আমি কান্না করে বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবে নবী আপনার উম্মত গুলো আপনি বেছে বেছে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান, আমি আমার উম্মত গুলোকে বেছে বেছে বের করব। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাজারো হাজারো লাখো কোটি মানুষের ভিতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত বাছাই করবেন কিভাবে? নবী বলেন যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া করবে, হাসরের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদের বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব, কাউসারের পানি হাউজের থেকে পান করাবো। ও যুবক আল্লাহর গোলাম, মনটারে বুঝাও, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি বয়ানের শুরুতেও বলেছিলাম কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ান আবু জাহালের কালেমা নসিব হয় না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরে নেয়। কপাল যদি পুড়িয়া যায় কিছু করার নাই, মনেরে বুঝাইও তোমার মতো যুবক হইয়া র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি ঘুরিয়ে গেল। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? অবিদ্ধ বাবাজির আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আযাব সহ্য করতে পারবেন? আরে শয়তানের ধোঁকায় পড়ে আছেন, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ শয়তানের ধোঁকায় তো গুনাহ কম করলাম না, নামাজ তো কম ছাড়লাম না, অন্যের হক তো নষ্ট কম করলাম না, জবান দিয়ে গুনাহ করে জবানটারে নাপাক করলাম, হাত নাপাক, চোখ নাপাক, আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। নিয়ত যদি কারো খাঁটি হয়ে থাকে তওবা করার মতো, আল্লাহ যদি কবুল করেন, আপনার অন্তর যদি পরিচ্ছন্ন তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।